বন্ধু বাজানরা আমার সকলেই খেয়াল করে কথাগুলো শ্রবণ করিবেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিস আমাদেরকে সবচেয়ে উপহার স্বরূপ দিয়েছেন। এক নাম্বার জিনিসটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালাম। দুই নাম্বার জিনিস হলো কোরআনে কারীম। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ বাজানরা আমার, আমাদের ঈমান হলো আমাদের নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী। বন্ধুগণ বাজানরা আমার, হায়াতের জিন্দেগি নবী যখন ছিলেন, কাফের মুশরিক বেঈমানেরা নবীকে হাজারো কষ্ট দিয়েছেন, নবীকে হাজারো জাদুকর বলেছেন, নবীকে অনেক কষ্ট দিয়ে চোখের পানি তারা নবীর চোখের পানি জমিনে জড়াইছে। বন্ধু, রক্ত জড়াইছে, শরীর থেকে রক্তগুলো ক্ষত বিক্ষত হয়ে জমিনের ভিতরে পড়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, কোনোদিন কোনো অবস্থায় কোনো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে প্রার্থনা করে নাই যে মালিক এই জাতিকে তুমি ধ্বংস করিয়া দাও। বন্ধুগণ বাজানরা আমার, এ দুনিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত কথাগুলো কান ফালায় শুনবেন। নবী আমার এত কষ্ট করার পরে 63 বছর জিন্দেগি পেয়েছিলেন। নবী ইসলাম প্রচার করেছেন। প্রচারের পরে কাফের মুশরিক কত চেষ্টা করেছে নবীকে হারাস্তা করার জন্য। হায়াতের জিন্দেগিতে কেউ নবীকে, বন্ধুগণ বাজানরা আমার, হারাস্তা করে সফলতা পায় নাই, সফলতা কামিয়াবি হতে পারে নাই। আমার নবীজি প্রত্যেকটা পরীক্ষায় কৃতিত্বের সাথে বিজয় লাভ করেছিলেন। বন্ধুগণ বাজানরা আমার, কাফির মুশরিক বেঈমানেরা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে কোরআনের আলো ছড়িয়ে গেলেন, দুনিয়াতে সুন্নাহর আলো ছড়িয়ে গেলেন। প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় ইসলামের আলো আসে না নাই? কথা বলেন আসে না নাই? আর একটু চিল্লায় বলেন আসে না নাই? প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায়, দুনিয়ার সব জায়গায় কোরআনের আলো তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, সুন্নাহর আলো প্রতিষ্ঠিত করে গেছেন। কাফেররা চিন্তা করলো এই মুসলমান মানুষগুলা, এদের সাথে তো আমরা পেরে উঠতে পারলাম না। নবী যখন ওফাত করেছে, নবী যখন কবরের ভিতরে শুয়ে আছে, মদিনার মাটি বুকে নিয়ে মুসলমানদের নবী শুয়ে আছে। বন্ধুগণ বাজানরা আমার, সমস্ত বড় বড় কাফের লিডারগুলো চিন্তা করলো কি চাও, এই নবীকে আমরা যদি কবর থেকে লাশটা বের করে নিয়ে যেতে পারি তাইলে মুসলমানদেরকে বড় ধোকায় আমরা ফেলতে পারবো। ডাকদা বলবো, মুসলমানেরা দেখো দেখো দেখো, তোমাদের নবীর কোনো মুজিজা নাই, তোমাদের নবীর কোনো ক্ষমতা নাই। তোমাদের নবী ওফাত করার সঙ্গে সঙ্গে লাশ থেকে তার লাশটা চুরি হয়ে গেছে, বা তার লাশটা মাটির সাথে মিশে গিয়েছে। বন্ধুরে বাজানরা আমার, সমস্ত বড় বড় কাফেরের লিডার চিন্তা করলো এই মুহাম্মাদের লাশটাকে যদি আমরা দুর্বোধ করে দিতে পারি, উৎখাত করে নিয়ে যেতে পারি, আমাদের হাতে যদি লাশটাকে আনতে পারি তাইলে আমরা বিজয় আবার লাভ করব। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলমানেরা, কত চক্রান্ত যে যারা করেছিল ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। এই জামানায় কিছু কিছু নাস্তিক মুনাফিক মারাক্কা মানুষ এখনো কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে, আসে না নাই? কথা কন না কেন? এদেশের প্রখ্যাত মুফাসসির কুরআন, বাংলার জমিন নয় তামাম পৃথিবীতে যেই মানুষটা কোরআনের আলো ছড়িয়ে গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহু তাআলা। আহারে, তার চেহারাটা কোনোদিন আমার দেখার ভাগ্য হয় নাই। নিয়ত করেছিলাম এই জালিমের কারাগার থেকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি যখন কোনো অবস্থায় ছাড়া পাবে, মুক্তি পাবে, আবার কোরআনের ময়দানে তিনি কোরআনের কথাগুলো সুন্দর করে বলবে, তার সাথে আমার মুসাফা হয়ে যাবে, তার সাথে একটা বারের জন্য বুকটা মিলাইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।
কিন্তু এই ফাসিদ সরকার, জালিম সরকার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে, বন্ধুগণ বাজানরা আমার, এই ব্যক্তি কিন্তু সাঈদী রাহমাহুল্লাহ তাআলাকে বন্ধু ষড়যন্ত্রভাবে কারাগারের ভিতরে 13টি বছর রেখে দিয়েছিলেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আল্লাহর বান্দার সমস্ত কিছু, বন্ধুগণ বাজানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহর মতো শক্তি দিয়েছিলেন। লাস্টে আইসা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ তাআলাকে এমন একটা ইনজেকশন পিসপুস করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একবার জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধুগণ বাজানরা আমার, আল্লাহ কয় আমি যখন ছাড় দেই তখন কোনো কিছুই বলি না। আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু কোনো মানুষকে ছেড়ে দেই না, মানুষকে ছেড়ে দেই না। আপনারাই বলেন আমাদের দেশে বন্ধুগণ বাজানরা আমার এই নাস্তিক সরকারকে আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন, ধরছে কি ধরে নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই, সফল হতে পারে নাই। সমস্ত মানুষগুলো কোরআনের বন্ধু ভুল ধরতে এসে সবাই কলেমার ছায়াতলে আশ্রয় নিয়েছে। যাদের কপালে হিদায়াত নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এই জামানায় দেখলাম, এই জামানায় দেখলাম আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ তাআলার পিছে যেই ফাসিদ সরকার লেগেছিলেন, এ বন্ধুগণ বাজানরা আমার, এই সরকারকে আল্লাহ ধরেছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সমস্ত কাফিরের বড় বড় লিডারগুলো মিটিং মাশওয়ারা করলেন, কি চাও? মুহাম্মাদের লাশটাকে যদি আমাদের হাতে নিয়ে আসতে পারি তাইলে তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। বন্ধুগণ বাজানরা আমার, সমস্ত কাফির মুশরিক, সমস্ত ধর্মের মানুষগুলো একত্রিত হয়ে গেলেন আমেরিকার বন্ধুগণ বাজানরা আমার এমন একটা ময়দানের ভিতরে। তারা মিটিং মাশওয়ারা করলেন আল্লাহর নবীর লাশটাকে কেমন ভাবে সরানো যায়, কেমন ভাবে গোপন করা যায়। বন্ধু, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। সমাগম হয়ে যাওয়ার পরে বন্ধুগণ বাজানরা আমার, কাফিরের মুশরিক বড় বড় লিডারগুলো ডাক দেয়, এই মজলিসের ভিতর থেকে হাজার হাজার সন্তান আমরা নিতে পারবো না, শুধুমাত্র কেবলমাত্র 3 জন যুবককে সিলেকশন করা হবে। একবার চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। এ বন্ধু, এদের চিন্তা ভাবনা বড় বলো না, এদের চিন্তা ভাবনা বড় বলো না। আল্লাহর নবীর পিছু যারা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই তাদেরকে শেষ করে দিয়েছে। বন্ধু, তারা শর্ত দিল 3 জন যুবক সুন্দর চেহারার অধিকার হতে হবে, সুন্দর চেহারা হতে হবে, বডিটা সুন্দর হতে হবে। বন্ধু, তাদের চেহারা দেখলে যেন মানুষ আকর্ষিত হয়ে যায়, এরকম 3 জন যুবককে একত্রিত করা হলো। ডাকদা বলল, এ যুবকেরা, তোমাদের কাজ হলো আগে তোমাদেরকে কোরআন রিসার্চ করা জানতে হবে, শিখতে হবে। যত টাকা লাগে লেখাপড়া করতে সমস্ত টাকা আমাদের সংগঠন থেকে তোমাকে দেওয়া হবে। তোমাদের ফ্যামিলিগুলো আমরা পালন করব। হাজার হাজার টাকা লাগে, কোটি কোটি টাকা লাগে, সমস্ত টাকা তোমাদের পিছনে ব্যয় করব। বিনিময়ে তোমাদের কোরআনী শিক্ষা অর্জন আগে করতে হবে। কারণ মক্কা মদিনার মতো জায়গায় যায় যদি তুমি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করতে চাও তাইলে তোমাকে অবশ্যই এই কোরআনের জ্ঞানগুলো রাখতে হবে। কোরআনের জ্ঞান শুধু অর্জন করবা, শুধু অর্জন করবা, তোমাদের টার্গেট থাকবে এই জ্ঞান ইসলামের জন্য শিখতেছো না, শিখতেছো ভণ্ডামি করার জন্য, রসুলের সাথে দুশ্মনী করার জন্য। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এ সম্মানিত মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এদিক সেদিক নাড়াচাড়া নাই, কথাগুলো দিলের কানটা লাগায় শুনবেন। বন্ধুরে বাজানরা আমার, সমস্ত শিক্ষা অর্জন করলেন। আসলেও তাদের টার্গেট হলো শিক্ষা অর্জন ঠিকই করবে, কিন্তু নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমানেরা, 3 জন যুবককে স্বয়ং সম্পূর্ণরূপে তৈয়ার করে দিলেন। তৈয়ার করার পরে কাফের মুশরিকের লিডাররা গোপনভাবে মদিনার মসজিদে তাদেরকে পাঠিয়ে দিলেন। বন্ধু, আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে তারা যায় গাটি করলেন।
তাদের দেখেন কি প্ল্যান প্রোগ্রাম। বন্ধুগণ বাজানরা আমার, মদিনার ভিতরে খবর পৌঁছে গেল, কি চাও, এই মদিনার ভিতরে ইউরোপ কান্ট্রি থেকে এমন 3 জন যুবক এসেছে, তারা শুধু সারা দিন সারা রাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার পায় নামাজের উপর থেকে ওঠে না। এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করে ধ্যান করে, মনে হয় তাদের মতো বুজুর্গ পৃথিবীতে আর একটাও নাই। একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, এটা কি বুজুর্গ না ভণ্ড? চিল্লা বলেন মুসলমান, এটা কি বুজুর্গ না ভণ্ড? অবশ্যই ভণ্ড। দুনিয়ার সাধারণ মানুষের সাথে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে আমার আল্লাহ যাকে হাবিব বলে ডাক দিয়েছে, বন্ধু বলে ডাক দিয়েছিল, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করতেছে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয়, এই নবীর সঙ্গে বেয়াদবি করে তারা কি সফল কাম হবে, নাকি তারা লাঞ্ছিত হয়ে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই তারা বেইজ্জতি হবে। মদিনার ভিতরে খবর পৌঁছে গেল, বন্ধু তারা সারা দিন যাই নামাজের ভিতরে থাকে বসিয়া থাকার পরে, বন্ধুগণ বাজানরা আমার, এ সম্মানিত যুবক ভাইয়েরা, সারাদিন চাই নামাজে তাসবিহ টুকায় টুকায় তারা সময় ব্যয় করে দেয়। রাত্রির বেলায় মানুষগুলো যখন নিদ্রায় চলে যায়, তারা বন্ধু যাই নামাজের নিজ দিয়ে একটা সুড়ঙ্গ করে গর্ত করিয়া আল্লাহর নবীর দিকে বন্ধুগণ বাজান আমার গর্তটা নিয়ে যায়। তাদের উদ্দেশ্য হলো এই গর্তগুলার মাটি নিয়ে সাগরে ফালিয়ে দেয়, কেউ যেন বুঝতে না পারে। এমন ভাবে তারা চালাকি করে কাজগুলো করতেছে রে বন্ধু। 10 দিন হয়ে গেল, অনেক সুড়ঙ্গ করেছে। আল্লাহর নবীর কদমে সিদ্দিক আকবর ঘুমিয়ে আছে। মারহাবা কন। সিদ্দিক আকবর ঘুমিয়ে আছে। বন্ধুগণ বাজানরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দেয়, মানুষ কিন্তু তাকে বেইজ্জতি করতে পারে না। সেজন্য আল্লাহ কোরআনে বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে ইজ্জত দেই, তাকে সম্মান দেই, যাকে চাই না তাকে ইজ্জত দেই না, সম্মানও দেই না। আল্লাহর নবীকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, নিজে শ্রেষ্ঠ নবী করে দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ উপহার স্বরূপ আমাদেরকে নবী দান করেছেন। বন্ধুগণ বাজানরা আমার, 10 দিনের মাথায় আল্লাহর নবী, রহমতের নবী, বন্ধুগণ বাজানরা আমার, যুগে যুগে অনেক আল্লাহর ওলি, বুজুর্গ ওলিরা, শাহজালালের মতো ওলি, শাহ মখদুমের মতো ওলি, শাহ ফরানের মতো ওলি, আল্লাহর নবীর সঙ্গে তাদের দিদার হয়েছে। মারহাবা কন। আর এটি চিল্লায় বলেন না মারহাবা। তাদের সঙ্গে দিদার হয়েছে, তাদের সঙ্গে দিদার হয়েছে। আল্লাহর নবী তাদের বাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে গেছে। বন্ধুরে বাজানরা আমার, তৎকালীন সময়ের বাদশাহ ছিল, প্রেসিডেন্ট ছিল বাদশাহ, তার নাম ছিল নুরুদ্দিন জঙ্গি। এই নুরুদ্দিন জঙ্গিকে রাত্রির বেলায় আমার নবী স্বপ্নে দেখাইল, নুরুদ্দিন রে, ও নুরুদ্দিন, এই মদিনার প্রেসিডেন্ট ছিলাম আমি, নবী আলাইহিস সালাম, আমার আবু বকর, আমার ওমর, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। আরে বাদশা নুরুদ্দিন, তোদের মায়ায়, তোদের কারণে আমি আরশে গেলাম না, তোদের মায়ায়, তোদের কারণে, উম্মতের মায়ায় ব্যতীত হইয়া আমি মদিনার জমিনে, মদিনার মাটিগুলা বুকের ভিতরে নিয়ে ঘুমায় গেলাম। বাদশা নুরুদ্দিন, খবর রাখোস নি রে, তোর নবীর লাশটাকে নিয়ে টানা সাসরা শুরু হয়েছে। একদল মানুষ তোর নবীর লাশটাকে উৎখাত করতে চায়, তোর নবীর লাশকে গোপন করতে চায়। এইভাবে স্বপ্নে দেখায় নবী চলে গেলেন। বাদশা নুরুদ্দিনের স্বপ্ন ভেঙে গেল। বাদশা নুরুদ্দিন হাউমাউ করে চিৎকার মেরে কাঁদে। বাদশা নুরুদ্দিনের বিবি ডাক কয়, প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কিসের জন্য হাউমাউ করে কান্না করতেছেন? বন্ধুগণ বাজানরা আমার, বাদশা নুরুদ্দিন কয়, প্রাণের বিবি, যাকে দেখার জন্য হৃদয়ের ভিতরে
অন্তরের ভিতরে এত জ্বালা, যাকে এক নজর দেখার জন্য হৃদয়ের ভিতরে অনেক জ্বালা। বাদশা প্রাণের বিবিকে ওই নবী আমার দরজায় এসেছিল, আমার ঘরের ভিতরে এসেছিল। কে যেন, কে বা কারা আমার নবীর সঙ্গে দুশ্মনী করতেছে, বেয়াদবি করতেছে, আমার নবীর লাশকে গোপন করতে চায়, আমার নবীর লাশের সাথে তারা বিরোধিতা করতেছে, বেয়াদবি করতেছে। এই বলে নবী ঘর থেকে বের হয়ে গেল। আমি বড় হতভাগা গো প্রাণের বিবি, আমি নবী পাইয়া নবীর কদমে একটা চুমা লাগাইতে পারলাম না। এই কারণে আমি হাউমাও করে কান্না করি। কান্নায় বাধা দিও না। আল্লাহ যখন ধৈর্য দেয়, সবুরি দেয়, ততক্ষণ পর্যন্ত, যখন ধৈর্য সবুরি না দেয় ততক্ষণ পর্যন্ত আমি কান্নাই করতে থাকবো। আমাকে কেউ কান্না বন্ধ করতে পারবা না, কারণ আমি পায়া দন হারাইলাম। মারহাবা কোন, আর একটু চিল্লায় কন্যা মারহাবা। নবীকে কার কার দেখতে মন চায় একটু চিল্লায় বলেন, একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল্লাহ রসুলের আলো ঘরে ঘরে জ্বলো। হাত নামান। আমরা নবীকে দেখতে মন চায় কি চায় না? আর একটু জোরে বলেন, আল্লাহ নবীকে দেখতে মন চায় কি চায় না? অবশ্যই প্রত্যেকটা উম্মাত রাসূলকে দেখতে তার মনে চায়। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ফজরের নামাজে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বাদশা নুরুদ্দিন ডাক দেয়, মুসল্লির আগো, আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছিল। নবী বলেছে তার লাশের সাথে বিরোধিতা হচ্ছে। বন্ধুগণ বাজান আমার, সমস্ত মদিনার মানুষগুলা এই তিনজন যুবককে ধরার জন্য তৈরি হয়ে গেলেন। বন্ধুগণ বাজান আমার, দ্বিতীয় দিন রাত্রির বেলায় ঘুমাইছে। রাত্রির বেলায় ঘুমানোর পরে বন্ধু এমন অবস্থার ভিতরে বাদশা নুরুদ্দিনের ঘরে রহমতের নবী চলে গেছে। ডাক দা কয়, বাদশা নুরুদ্দিন রে, নুরুদ্দিন তোর নবীর সঙ্গে বেয়াদবি শুরু করছে মানুষরা। তিনজন যুবক, আল্লাহর নবী বলল তিনজন যুবক তোমার নবীর সঙ্গে দুশ্মনী করতেছে। এই তিনজন যুবকের চেহারা হইতেছে, এদের চেহারা হচ্ছে নীল বর্ণের আর চোখগুলো হচ্ছে হলুদ বর্ণের। এই তিনজন যুবককে তুমি যেই জায়গায় দেখবা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে কতল করে জাহান্নামের দিকে তুমি পাঠিয়ে দিবা। একবার চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি, পড়েন পড়েন সবাই। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগদে। ওই যে 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি, মারহাবা কন মারহাবা। ওই যে 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগদে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর নবী বলল তিনজন যুবক। আপনারা বলেন কয়জন? তিনজন যুবক। তাদের চেহারাটা হবে নীল বর্ণের, চক্ষু দুটো হবে হলুদ বর্ণের। এই তিনজন যুবককে তুমি যখন জায়গায় পাবা সঙ্গে সঙ্গে বিদায় করে দেবা। আল্লাহর বান্দা নুরুদ্দিনের ঘুম হারাম হয়ে গেছে। নবী বারবার আমার সঙ্গে দেখা দেয়। বন্ধু দ্বিতীয় দিন সমস্ত কার্যক্রম শুরু করলেন, কিন্তু তিনজন যুবককে খুঁজে পায় না। বন্ধুরে বাজান আমার, তৃতীয় দিন রাত্রির বেলায় যখন ঘুমাইতে গেছে, বাদশা নুরুদ্দিনকে আমার আল্লাহ ডাক দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলে, বাদশা নুরুদ্দিন রে, এখনো তোর নবীর দুশমনদেরকে ধরতে পারলি না। বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা নুরুদ্দিন সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কে গো কারা আমার নবীর সঙ্গে দুশ্মনী করে? মালিক, আমি যদি এই নবীর দুশ্মনদেরকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করতে পারি, আমি যতই ইলেমওয়ালা হই না কেন, আমি যতই নামাজ গুজারি হই না কেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করি না কেন, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আল্লাহ ডাকদা বলবে, বাদশা নুরুদ্দিন রে,
তোকে আমি রাষ্ট্রের প্রধান করেছিলাম, কিন্তু ওই তৎকালীন সময়ে আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়েছিল, ওই বেয়াদবদের উপযুক্ত শাস্তি দিতে পারস নাই, এই জন্য আজকে আমার জান্নাতে তোর জায়গা নাই। আল্লাহ যদি এই কথা বলে আমি কিভাবে জান্নাতের ভিতরে যাব? ও মালিক, তুমি আমাকে শক্তি দাও, নবীর দুশমনদেরকে ধরার জন্য তুমি গায়বী ভাবে আমাকে সহযোগিতা করো। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাদশা নুরউদ্দিনের মাথার ভিতরে অটোমেটিকলি বুদ্ধি চেপে আসলেন। সমস্ত উজির নাজিরদেরকে ডাক দা বলল, এ কওমের মানুষেরা, তোমরা বিশাল ময়দানের ভিতরে চতুর্দিক দিয়ে বেড়ার ব্যবস্থা করো, শুধুমাত্র একটা মাত্র কেবলমাত্র দরজা রাখবা। আপনারা বলেন কয়টা দরজা? আর একটু জোরে বলেন কয়টা দরজা? কেবলমাত্র একটা দরজা রাখবা। এই মদিনার ভিতরে যত যুবক আছে সবাইকে নিয়ে ওই গেটের ভিতরে ঢুকাইবা, একত্রিত করবা। আমি দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকব, একজন একজন করে যুবক বের হবে আর তাদের চেহারা দেখা হবে, কারণ নবী বলেছে তাদের চেহারাটা হবে নীল বর্ণের, চোখ দুটো হবে হলুদ বর্ণের। এই যুবকদেরকে দেখলেই চেনা যাবে। বন্ধু, তামাম মদিনার ভিতরে যত যুবক ছিল সকলকে একত্রিত করে দেওয়া হলো। বন্ধু, একজন একজন করে বের করা হলো, কিন্তু নবীর দুশমনদেরকে পাওয়া গেল না। একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু চিল্লা পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাদশা নুরউদ্দিন হতভম্ব হয়ে গেলেন, পা দুটো ভেঙে দিয়ে জমিনে পড়ে গেলেন। একজন মানুষ ডাকতে ডাকতে আইতেছে, বাদশা গো, ও বাদশা নুরউদ্দিন, সমস্ত মদিনার যুবকগুলো আপনার ডাকে সাড়া দিয়েছে, গেটের ভিতরে ঢুকে পড়েছে, আপনি তাদেরকে দেখলেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র ইউরোপ থেকে আসা যেই তিনজন যুবক আমাদের মসজিদে সার্বক্ষণিক তারা নামাজ পড়ে, তসবিহ আহলিল তাহলিল আদায় করে, কোরআন কারীম তেলাওয়াত করে, এই বুজুর্গ ব্যক্তিরা, মানুষ মদিনার মানুষ তাদেরকে দাওয়াত দিলে দাওয়াত খায় না। বন্ধু, তাদের যাই নামাজ থেকে তারা ওঠে না, কেবলমাত্র শুধুমাত্র এই তিনজন যুবক আপনার ডাকে সাড়া দেয় নাই। আর তামাম দুনিয়ার মদিনার মানুষগুলো আপনার ডাকে সাড়া দিয়েছে। একটু চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, বাদশা নুরউদ্দিন রে, তারা সংখ্যায় হবে তিনজন। মিলছে কি মিলে নাই? কথা বলেন। তারা সংখ্যায় হবে তিনজন। বাদশা নুরউদ্দিন যখন তিনজনের কথা শুনছে, তার বন্ধু একটা পয়েন্ট পূরণ হয়ে গেছে। বাদশা নুরউদ্দিন লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বন্ধু, শরীরের ভিতরে শক্তি ফিরে আসলো, কারণ আল্লাহর নবী বলছে তারা সংখ্যায় তিনজন। বন্ধু মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে ডাকদা বলল, এ ভাইরা, তোমরা ঘুমটাগুলো খোলো, দেখবেন কিছু মানুষ, এ বন্ধু, এরকম সব সময় মাথার ভিতরে ঘুমটা টানে। অনেক হুজুর আছে, এরকম আছে না নাই? কথা কন না, এরকম আছে না নাই? মাথার ভিতরে ঘুমটা টানে, মানুষদেরকে চক্ষু দুটা দেখায় না। বন্ধুগণ বাজান আমার, বাদশা নুরউদ্দিন বলে, এই তিনজন যুবক এইভাবে যখন আমি তাদেরকে দেখতে পাইলাম, তিনটা যুবকের চেহারার সাথে নবী বলেছিলেন চেহারার মিল পাওয়া গেল। আমি তাৎক্ষণিক ডাকদা বললাম, জল্লাদ খবর দিয়ে আনো, কারণ এরাই হচ্ছে আমার নবীজির দুশমন। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে দুশমনি করেছেন, এই দুশমনদেরকে বাদশা নুরউদ্দিনের হাতে পৌঁছে দিলেন। ডাকদা বাদশা নুরউদ্দিন ডাকদা কয়ে, যুবকেরা, কেমন করে নবীর সাথে দুশমনি করলা? তোমাদের ইতিহাস খুলে বলো। বন্ধু, টানা চেঁচড়া করে, কিন্তু তারা যাই নামাজ ছাড়তে চায় না। বন্ধু বোন বাজান আমার, বাদশা নুরউদ্দিন তাদের গাঠুরিগুলো সরাইলেন, যাই নামাজের নিচ দিয়ে দেখে বিশাল বড় আবার একটা সুড়ঙ্গ তারা করে ফেলেছে। বন্ধুগণ বাজান আমার, তিনজন যুবককে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলি মারহাবা, আর একটু চিল্লা কন্যা মারহাবা। তিনজন যুবককে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাদশা নুরউদ্দিন আমার আল্লাহর কাছে মোনাজাতে দাঁড়িয়ে গেল, মালিক গো, আমি বাদশা নুরউদ্দিন যদি নবীর দুশমনদেরকে বিদায় করতে না পারতাম,
তাইলে আমার অবস্থা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যেত। বন্ধু এই মোনাজাত শেষ করিয়া বাদশা নুরউদ্দিন ওই সুড়ঙ্গতে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার কারণে বন্ধুগণ বাজানরা আমার, বাদশা নুরউদ্দিন বলে, সাক্ষী দেয় কিতাবওয়ালা কিতাব লিখেছেন সুন্দর করিয়া। বাদশা নুরউদ্দিন বলে, আমি যখন সুড়ঙ্গের ভিতর দিয়ে ঢুকলাম, আমি দেখতে পাইলাম সুড়ঙ্গের ভিতর দিয়া ঝর্ণার মতো পানিগুলো বয়ে যাচ্ছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু বাদশা নুরউদ্দিন বলে, আমি চিন্তা করলাম এই জায়গায় ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসে। বন্ধু কিতাবওয়ালা লেখে, এইটা ঝর্ণার পানি না, এটা হলো আমার রহমতের নবী, বরকতের নবী, হায়াতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, বরকতের নবী, রহমতের নবী, বরকতের নবী। আমার নবী উম্মতের মায়ায় ব্যতীত হইয়া চোখের পানিগুলো এমন ভাবে ছাড়তেছে, বন্ধুগণ বাজানরা আমার, নবীর চোখের পানি দিয়ে ঝর্ণার মতো বয়ে যায়। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডাকদা বললাম, নবী গো, ও দয়ার নবী, আপনার চোখের পানি প্রতিনিয়ত কি এইভাবে ছাড়েন আপনি? বাদশা নুরউদ্দিনকে ডাকদা কয়, বাদশা নুরউদ্দিন রে, আমার চোখের পানি উম্মতের জন্য সর্বসময় আমি আমার মালিকের কাছে সদকা করে দেই। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপী তাপী উম্মতদেরকে জানো সেদিন, যেদিন মাথার উপরে আধাত উপরে 12টা সূর্যের মুখ একত্রিত করে দেওয়া হবে, মাথার মগজগুলো ঠস ঠস করে জমিনে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে ঘোষণা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর নবী ডাকতে বলে, ওই দিন আমি জানো হাউজে কাউসারের পানি আমি রহমতের নবী প্রত্যেকটা উম্মতকে হাত দিয়ে ধরে ধরে পান করাইতে পারি। আল্লাহ যেন সেই জন্য কবুল করে নেয়, সেই জন্য আমি প্রতিনিয়ত উম্মতের মায়ায় কান্না করি। এ মুসলমান, জবান থাকলে একবারে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।